বললাম তার আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহর জিকিরের পাশাপাশি আমি মাঝখানে দুই একটা নবীর শান, আউলিয়া কেরামের পীর মুর্শিদের শান বলেছি। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আল্লাহর জিকির ছাড়া কারোর জিকির তো হতে পারে না, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবীদের জিকির করা হলো ইবাদত। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আপনি যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, যে কোন নবীর নামটা তার মুখ দিয়া বলেন, আপনার ইবাদত হবে। নামাজ পড়লে যেমন ইবাদত, রোজা রাখলে যেমন ইবাদত, হজ করলে যেমন ইবাদত, যাকাত দিলে যেমন ইবাদত, নবীদের নামটা স্মরণ করা তেমন ইবাদত। জোরে কোন নাম মারহাবা। এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, আমার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আরেকটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহর নবী শুধু এই কথাই বলেন না, আল্লাহর নবী বলে ওয়া যিকরু সলিহিনা কাফারা, আউলিয়া কেরাম যারা, সলিহিন যারা, নামাজি যারা, মুত্তাকি যারা, ওই পীর আউলিয়া গণের নামটা স্মরণ করলে গুনাহ মাফ হয়। আর চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার জবান দ্বারা কোন হক্কানি রাব্বানি পীর মাশায়েখের নাম স্মরণ করেন, কোন আল্লাহর ওলির নামটাকে স্মরণ করেন, আপনার জীবনের গুনাহ মাফ করবে আমার আল্লাহ। এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? হাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে, ধরে বলেন আমিন। এই বিশ্বাস আপনাদের অন্তরে থাকে, মুহাব্বত একটা তাকবীর দিবেন। যদি মাহফিলের আশেপাশে কোনো শয়তান থাকে, শয়তান যেন অরণ্যপুরের খিলের বাড়ি থেকে বিতাড়িত হয়ে যায়। মুহাব্বতের আওয়াজে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। না, এখানে যে এতগুলো মানুষ আপনারা আছেন, আপনাদের আওয়াজে বোঝা যায় এও আপনারা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরা যদি নিচে বইয়া খায় বা রাস্তা দাঁড়ায় খায়, আমার কাছে কেমন জানি লাগে। আবার দেখা যায় ফানুয়ার টুপি আছে, আপনার দরবারে তরিকতপন্থী মানুষ, আপনার নিচে থাকলে খারাপ দেয়। কিন্তু চেয়ার আছে, উপরে এসে বসবেন, সুন্দর লাগবে। আপনারা যেখানে এতগুলা মানুষ আছে, আমি আসার সময় মাইকের আওয়াজে বুঝি নাই যে এই অরণ্যপুরের ক্ষীরের বাড়ির মাহফিলে এত সুন্দর জান্নাতের বাগান, মানুষ এতগুলা। আপনারা একটু মুহাব্বত একটা তাকবীর দিবেন, যেন যারা এখনো আজকে ক্ষীরের বাড়ির মাহফিলের উসিলায় এলাকাতে কত সুন্দর জিনিস আমায় দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়াই এখন ঘুম পাতে রাখছে, মাহফিল আর কাছে না, চিন্তা করে তাবারুক দেওয়ার সময় দাও। এমনি তাবারুক নামতে 2 ডেক 3 ডেক 4 ডেক 5 ডেক একদম 8 ডেক ফেলছে, তাবারুকের সময় হইলে মোটামুটি যাই আমরা বমু না, বলে জান্নাতের বাগান মাহফিলে বৈশা তাবারুকের সময় তাবারুক। আজকে আমরা বৈশা জীবনে যত গুনাহ করছি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমরা গুনাহ দিয়ে আপনি মাফ করেন। একটা তাকবীর দিয়ে তারা শুধু বুঝা আমরা এখানে মানুষের অভাব নাই, মুহাব্বতে তাকবীর হবে, নারায়ে তাকবীর। পিছনে তারা চিন্তা করছে, সামনে তারা দিলে দাওয়া দেবো, আমরা দেওয়ার দরকার নেই, কারণ আমরা জান্নাতে আসি, তাকবীরের দরকার নেই, মুহাব্বতে দিয়ে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদ কিয়ামের আলো, করে করে আলো, জিন্দা নবীর আলো, করে করে আলো, জোরে কোন মারহাবা। নবীদের জিকির করলে ইবাদত, ওলিদের জিকির করলে গুনাহ মাফ, মারহাবা কোন। এমন আছেন বাবারা, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে অবস্থা চলতেছে, আমরা মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, একজন আরেকজনের ক্ষতি করা, একজন আরেকজনকে ধ্বংস করার চেষ্টা, আছে না নাই? আছে। আপনার কথা নমুনা বোঝা যায়, অরণ্যপুরের সব একবারে বালা মানুষ, খারাপ মানুষ একটাও নাই। দোকানে বৈশা একজনের নামে গীবত করা, একজনের নামে পরনিন্দা করা, এক বন্ধু আরেক বন্ধুর কাছে আরেক বন্ধুর বদনাম করা। আপনারা বলেন এমন বদনাম পরনিন্দা হয় কি হয় না? এ বাবা, আমি আপনাদেরকে একটু সাবলীল ভাষায় আজকের জান্নাতের বাগানে কয়েকটা আলোচনা বোঝায় দিয়ে যাব, যে আলোচনাগুলো শোনার কারণে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। কখনো আপনারা কোন জায়গায় বসে কারোর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, যদিও আপনি তার দোষ সম্পর্কে জানেন, যদিও আপনি তার কোন দোষ খারাপ কোন সম্পর্কে জানেন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি কোন মানুষের কোন খারাপ গুণকে গোপন রাখে, কোন মানুষের ব্যাপারে কোন বাজে কথাকে গোপন রাখে, কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো গোপন রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবা, আপনারা যারা রাস্তা দিয়ে চলার সময়
একজন আরেকজনের ক্ষতি করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব মনে করেন না, একজন আরেকজনের ক্ষতি করতে কোনো চিন্তা করেন না। এই ক্ষতির সমস্যাটা এখন থেকে নয়, দুনিয়ার প্রথম থেকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যারা আছি একজন আরেকজনের ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব, বাবা ভাই বাবা চাচারা দ্বন্দ্ব। কারণটা কি? এই দ্বন্দ্বটা আদম আলাইহিস সালামের সন্তান হযরতে আদম নবীর সন্তান শীশ আলাইহিস সালামের পরবর্তী থেকে হয়ে আসছে। কিন্তু মুসলমান, এমন একটা দ্বন্দ্ব পৃথিবীর জমিনে হয়েছিল, যে দ্বন্দ্বটা লাগছিল কারবালার ময়দানে। আমার নবীর পরিচয় টুকরা নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে। এই কারবালার দ্বন্দ্বের মূল হাতিয়ার যারা, একজনের নাম হলো ইয়াজিদ, আরেকজনের নাম হলো ইবনে জিয়াদ, আরেকজনের নাম হলো শিমর। এই দুইজন ব্যক্তি আমার নবীর পরিচয় টুকরা দুইজন নাতির গলা মোবারকের মধ্যে তরবারি চালিয়েছে। নবীর নাতির মুখ মোবারকের মধ্যে এমন ভাবে তারা তীর নিক্ষেপ করেছে, এমন ভাবে নবীর নাতির গলা মোবারকের মধ্যে তরবারি চালাইছে। তারা নবীর নাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু না না না, কারণ আমার আল্লাহ তাআলা তো নবীর নাতিদের সাথে আছে, আমার আল্লাহ তাআলা তো নবীর বংশধরের সাথে আছে। দুনিয়ার হাজার কোন কাফের বেঈমান যদি আমার নবীর বংশধরের সাথে বেঈমানি করার চেষ্টা করে, যার সাথে আল্লাহ আছে, আপনারা বলেন দুনিয়ার সবাই চাইলে তার কোনো ক্ষতি করতে পারবে না? আস্তে কথা বলে বলেন না, পারবে না। আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে না। ও বাবা, আপনার যদি আপনার এলাকার মধ্যে 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন শত্রু থাকে, আপনি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাবেন, দেখবেন আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই পরিবার, নবীর বংশধরকে বড় ভালোবাসতেন। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি ইয়া হোসেন শাহ হোসেন বলে বলে নবীর নাতিদেরকে স্মরণ করি, আমাদেরকে বন্ধ বলে, বেদাতি বলে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে একটা পরিবার জানাই, গো আল্লাহ, মানুষ আমাদেরকে বন্ধ বেদাতি খারাপ বলুক না কেন, আমরা বিশ্বাস করি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সর্দার। আজকে অরণ্যপুরের কিবের বাড়ির মাহফিলে যে যুবকরা আপনারা বসেছেন, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যদি মহান আহলে বাইত বান্দাগণ ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বেশি বেশি করে স্মরণ করেন, যখন আপনি ইন্তেকাল করবেন, জানেননি আপনার ইন্তেকালের পরে নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতে আপনি যুবকের সর্দার হয়ে আপনার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন আমাদের জন্য সুপারিশ করবেন? বলে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ইমাম হোসেনের জন্মের পর থেকে সর্বসময় আমরা লক্ষ্য করে দেখেছি, আমার নানা শেষদার মধ্যে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশিক হইয়া আজকে অরণ্যপুরে জান্নাতের বাগানে আমরা বসলাম। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি বলতেছে, আমার নানার একটা গুনাহগার উম্মত যদি দুনিয়াতে থাকে, দুনিয়াতে থাকার পর কবরে যায়, আমার নানার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি ইমাম হোসেন জান্নাতের দরজা বন্ধ করব না। ইয়া ইমাম হুসাইন ইবনে আলী, আপনি কেন জান্নাতের দরজা বন্ধ করবেন না? বলে আমার নবীজি উম্মত বলে বলে কান্না করেছে, আমি তো ওই নবীর নাতি, আমি কেমনে নবীর নানার উম্মতদেরকে ভুলে যাব? এইজন্য আশিকরা সুরে সুরে ইমাম হোসেনের পাকের স্মরণে লেখছেন, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়,
জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দুষ্ট সিমর হুসাইনের গলায় তলোয়ার চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমর চালাই নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম মোরা যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা কি আগায় নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله سيدنا এবার আপনারা বলেন যে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময়ে আপনি আমি সহ নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ maaf করে দিয়ে জান্নাতে নিয়ে যাবেন ওই নাতির প্রতি নবীর ভালোবাসা কি কম না বেশি বেশি আজকে বলছেন সবাই বলেন কম না বেশি মনে রাখতে হবে ওই নাতির ইন্তেকাল ওই নাতির শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন এবার আসেন কেমন করে জান্নাত নির্ধারণ করেছেন আমার নবীজির হাদিসে মুবারাকা মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বড় সুন্দর করে নোট করা আমার নবী বলেন একদিন আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার কলিজার টুকরা দুইজন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া আমি মসজিদে নববীর মধ্যে বসে রইলাম আমার নবীর মসজিদে নববীর ভিতরে নবীজি তিনটা গাছের নিচে বসতেন বলে হুজুর কোন তিনটা গাছের নিচে বসতেন এক নাম্বার আমার নবী যে গাছের নিচে বসতেন সেই গাছের নাম হলো উস্তুনে হান্নানা যে উস্তুনে হান্নানাতে দুইরা দুইরা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেন ধরে কোন সুবহানাল্লাহ আরেকটা গাছ আছে যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা যে উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দূর দূরান্ত থেকে আমার নবীজির দরবারে যদি কোনো মেহমান আসতো আমার নবী তাদের সঙ্গে বসে বসে কথা বলতেন আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা আমার নবী যখন অসুস্থতা অনুভব করতেন আর গভীর রজনীতে আমার নবী যখন ওনার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে কথোপকথন করতেন আমার নবী উস্তুনে আয়েশার নিচে বসে বসে করতেন তারা মদিনায় গিয়েছেন মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে নবীর রওজার পাশে যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ আমি নিজে ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 10 রাকাত নামাজ আদায় করেছি এ মুসলমান ইমানদার ওই রিয়াজুল জান্নাহর মধ্যে মোটা মোটা দুইটা তিনটা পিলার দেখবেন একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা একটা পিলারের নাম হলো উস্তুনে আয়েশা এই তিনটা পিলার আমার
আমার নবী যেগুলার নিচে বসে বসে কথা বলতেন। আমার নবী বলেন, একদিন আমি আমার ইমাম হাসান এবং হোসেনকে নিয়ে আমি উস্তুনে আয়েশার নিচে বসলাম। সুবহানাল্লাহ, মারহাবা জোরে বলেন না। আমার নবী বলেন, আমি উস্তুনে আয়েশার নিচে বসলাম। বসার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। এমন একটা সুরত নিয়ে হযরত জিবরাইল আমার সামনে আগমন করলেন। আমি তাকে দেখলাম হযরত জিবরাইলের গায়ের মধ্যে ছিঁড়া একটা জামা দেখা যায়, অথবা কোন বর্ণনাকারী বলেন হযরত জিবরাইল আমিনের গায়ে খেজুর পাতার একটা পোশাক গায়ে দেওয়া, যে পোশাকটা একটু ছিঁড়া দেখা যায়। আমার নবী বলেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনার শরীরের মধ্যে কেন এমন একটা জামা দেখা যায়? আমার নবীজির সামনে এসে জিবরাইল ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের মধ্যে যে জামা আপনি দেখতেছেন, আজকে আপনি নবীজি ফজরের নামাজ আদায় করেছেন, সালাম ফিরানোর পরে আপনি তাকে দেখছেন নি গো নবী? আপনি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর শরীর মুবারকের মধ্যে একটা ছিঁড়া জামা ছিল, যেটা সেলাই করার মতো কোনো সুই তার কাছে ছিল না। আমার নবী বলেন, হে, আমি নবী সালাম ফিরানোর পরে সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে দেখলাম ওনার জামাটা ছেঁড়া। বলে, আমার আল্লাহ তাআলা আবু বকরের ছেঁড়া জামাটার কারণে আমি ফেরেশতার শরীরের মধ্যে পর্যন্ত এমন একটা ছেঁড়া জামা দিয়া যেন সিদ্দিক আকবর কষ্ট না পায়, আমি ফেরেশতার দিয়ে তার একটা সুন্দর ঐশ্বর্য দেখা দিছে। এ জিবরাইল, আপনি কেন আমার সামনে আগমন করলেন? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আগমন করার কারণ একটা না দুইটা না, আমি আগমন করার কারণ অনেকগুলা। তবে রাহমাতাল লিল আলামিন নবী, আমি এই কারণে আপনার সামনে আগমন করেছি, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনি নবীর দুই রান মুবারকের উপরে, দুই উরু মুবারকের উপরে আপনার যে দুইজন নাতি বসে আছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ বলেছে আপনার নাতিগুলোকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়া লাগবে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, এ জিবরাইল, আমার আল্লাহর কাছে খবর দে জিবরাইল, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, আমি রাহমাতুল লিল আলামিন, আমার এই দুইটা নাতিরে বড় মহব্বত করি। আমার আল্লাহর বলবা, আমি আমার এই দুইটা নাতির বদৌলতে, আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, একটা সন্তানের নাম ছিল হযরতে তৈয়ব, আরেকটা সন্তানের নাম ছিল হযরতে তাহের। আমার আল্লাহর বলবানি, আমার আল্লাহ যেন এই দুইটা নাতিরে না নিয়া আমি নবীর দুইটা সন্তানকে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ছেলেদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না? আমার নবী বলেন, অবশ্যই সব মা বাবা তাদের সন্তানদেরকে মহব্বত করে, আমি নবীও মহব্বত করি রে ফেরেশতা, জানা দাও আমার আল্লাহ তাআলা আমার নাতিদের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে জান্নাতি বানাইবো, কিন্তু আমার এই সন্তানগুলোর বিনিময় তো আল্লাহ করবে না। নিতে কও, আমি আমার সন্তানের জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু আমার হুসাইনের জ্বালা সহ্য করতে পারবো না। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন, ইসলামেরই জন্য তিনি দিয়ে প্রাণ। বলেন, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন, ইসলামেরই দিয়ে গেলেন প্রাণ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের কাছে
আমার নবীজির খবরটা পাইয়া নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেলেন। এবার অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতা জিবরাইলকে আমার নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার আল্লাহ বলছে আপনার দুইটা সন্তানকে আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এই দুইজন নাতির মধ্য থেকে একজন নাতিকে ওই সুহাদে কারবালার ময়দানে তারা দুষ্ট ইয়াজিদ শিমরের দলেরা মাথায় পাগড়ি লাগায়া শরীরে পাঞ্জাবি লাগায়া আপনার নাতির গলা মোবারকে ছুরি চালাইবে। এ আমার যুবক ভাই, এ অরণ্যপুরের কিলের বাড়ি জান্নাতের বাগান মাহফিলের আমার মুরব্বী বাবা মুসল্লি বাবারা, ইয়াজিদের মতো ব্যক্তি শরীরে পাঞ্জাবি লাগায়া মাথায় পাগড়ি লাগায়া নবীর নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইছে। এরা ইয়াজিদ বিদায়, এরা নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইছে। বর্তমান সমাজে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখা যায় যারা আমার নবীর মিলাদকে আমরা বেদাত বলে, আমার নবীর সালাতু সালামকে বেদাত বলে, আমার নবীর মূর্তি অস্বীকার করে, আবার পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজার মধ্যে যায় তারা কীর্তন বলে, পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে তাদের প্রশ্ন কত সুন্দর করে কি প্রসাদ খায়। এবার আপনারা বলেন যে মৌলবীরা নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইছিল আর বর্তমান যুগে যে মৌলবীরা পূজা মণ্ডপে যায়, এদের মাঝে আর এদিক বাহিনীর মাঝে কোনো পার্থক্য নাই। এরা বলতেছে পূজা রোজা নাকি সমান। আমার বুঝে আসে না জুতা কেন জুতা দিয়ে তারা স্ত্রীতে পিটায় না। কারণ নবীর নাতির গলা মোবারকে যে এদিক বাহিনী ছুরি চালাইছে এদের শরীরে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি আর পাগড়ি ছিল। আর বর্তমান জামানায় যে মৌলবীরা কয় পূজা রোজা বাই বাই, হিন্দু মুসলিম বাই বাই, এরা জানে না মুসলিম ওয়াকুল মুসলিমিন, মুসলমান মুসলমান বাই বাই। আর এরা মানুষকে টুপি পাঞ্জাবি লাগায়া মানুষকে বোঝাইতে ফেলে হিন্দু মুসলিম বাই বাই। না না না, বিধর্মীরা আমাদের ভাই হতে পারে না, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমরা মুসলমান হইয়া যদি মূর্তি পূজা করতে যাই, মূর্তি পূজার মধ্যে তাদেরকে শুভেচ্ছা জানাইতে যাই, তা আমি কেমন মুসলমান? ইসলাম ধর্ম মূর্তি পূজাকে সাপোর্ট করে না, এটা হারাম মনে করে। এই জন্য আপনারা সবার কাছে বলতে চাই যে মৌলবী সাহেবরা ইসলাম ধর্মটাকে পুঁজি বানায়া আপনাদের কাছে আসা তারা সুন্দর করে বলতেছে আমরা ইসলাম নিয়ে কাজ করব, আবার পূজা মণ্ডপে যায় হিন্দুদের মন্দিরের প্রসাদ খাবার রাম কীর্তন গায়। এরা মুসলমান হতে পারে না, এরা টাটকা মুসলমান নামের মুনাফিক। আপনারা কথা বলেন ঠিক কিনা? আর প্রমাণ করে বলেন না ঠিক কিনা? আমরা কোন মুনাফিকের সাথে থাকবো না। আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের একটা পরিচয়, আমরা সুন্নি, আমরা রাসূলের পথের মানুষ, আমরা রাসূলের তরিকা মানুষ, আমরা ইসলামকে পুঁজি বানিয়ে চলি না। আমাদের কাজ হলো নবী প্রেমের কথা বলা। আমরা বলবো যে ব্যক্তি নবীর নূর মানবে, যে ব্যক্তি নবীর হাজির নাজির মানবে, যে ব্যক্তি আমার নবীর দ্বারা সালাম দেওয়ার পক্ষে থাকবে, আমরা তার পক্ষে কথা কন না ঠিক কিনা? আর নবীর সালাম নবীর আকবতের বিরোধিতা যারা করবে, অরণ্যপুরের মাহফিল থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তার কাছে আমরা একটা আবদার জানিয়ে দিব, এখন থেকে শেষ পর্যন্ত কোন মানুষ যদি দুনিয়ার জমিনে কোরআনের বিরোধিতা করে, আল্লাহর নবীর শান এবং আজমতের বিরোধিতা করে, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি বাংলাদেশের প্রধান মসজিদ বাইতুল মুকাররমের সামনে এমন একটা মুনাফিককে ফাঁসি দিয়া মানুষের সামনে প্রকাশ্য প্রমাণ করে দিবেন। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে তার একটাই শাস্তি ফাঁসি। ফাঁসি ফাঁসি আমরা চাই কি চাই না? মুনাফিকি বন্ধ করতে হবে। কথা বলেন। আল্লাহর নবীর নাতির গলা মোবারকে যারা ছুরি চালাইছিল তার মাথায় পাগড়ি, শরীরে পাঞ্জাবি চলবে না, মাথায় টুপি চলবে না ছিল, কিন্তু তারা নবীর নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইছে। তো বর্তমান যুগে হিন্দুদের পূজা মণ্ডপে যায় রোজার পূজা সমান বলে, হিন্দুদের পূজা মণ্ডপে যায় এদের পূজার কীর্তন গায়, হিন্দুদের পূজা মণ্ডপে যায় এদের পূজার প্রসাদ খায়। তার মানে বোঝা যায় এসিদার এদের মাঝে কোনো পার্থক্য নেই। আপনি বলতে ভয় পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আর এদের দলের মানুষই বলে এরা যে কথা বলতেছে এরার কারণে আমরাই মুখ দেখাইতে পারি। এরা এক বক্তা স্টেজে বসে বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা এই নাকি জীবনে নামাজই পড়ে নাই। আর নবীর স্ত্রী যদি নামাজ না পড়ে আমরা করবো কেমনে? এরা ফতোয়া দিচ্ছে
নবীর স্ত্রী নাকি কোনোদিন পর্দা করে নাই, নবীর স্ত্রী নাকি কোনোদিন রোজা রাখে নাই। আর বলে কি পাগল? আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পেয়ারা স্ত্রী নামাজ পড়েছেন নবীজির সাথে এক জামাতে। মারহাবা কর না। নবীজি ঘরের সামনে নামাজ পড়তেন আর নবীজির পেছনে মাথা দিতে কুবরা নামাজ পড়েছেন। আপনি এগুলো দেখেন না? তার মানে বোঝা যায় এরা কোরআন চোর, এরা হাদিস চোর, এরা নবীজির শান আত্মতা বিরোধিতা করতে এরা খুব খুশি হয়। মনে রাখতে হবে আল্লাহ কোরআন রাসূল পাকের হাদিস আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করেছে যে ইসলামের মধ্যে কোনো ত্রুটি নাই, যে ইসলামের মধ্যে কোনো খুঁত নাই। ওই ত্রুটি আর খুঁত ছাড়া ইসলামের মধ্যে যারা খুঁত ঢুকাইতে চায় এরা মানুষকে মুনাফিক, এরা মুসলমানরা মুনাফিক। মনে রাখতে হবে এরা আমাদের স্ত্রী বসে কত সুন্দর ফতোয়া দেয়। 1900 কত সাল জানি 89 কত সুন্দর মিছা কথা কইছে এর ভিতর বইয়া বইয়া। আরে কোনো লজ্জা লাগে না, শরম লাগে না? আল্লাহ তাআলা এমন লজ্জা শরম আর হায়া আমাদের ভিতরে বেশি বেশি দান করে। হায়া লজ্জা যার নাই তার ঈমান নাই। ঈমান লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। জোরতে কয় না, যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তো লজ্জাই নাই যার, ঈমানও নাই তার, যার ঈমান নাই তার সাথে আমরা চলা ফেরা উঠা বসা কোনো কিছু হইতে পারে না। আল্লাহ মারে বিশা বুজুর্গ কেবলা কইছিল লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকাহি, এর পিছনে নামাজ পড়া যাবে না, এদের কাছে মাইয়া দিয়ে দেওয়া যাবে না। তা আপনি যে এগুলা কত সুন্দর বইয়ে বইয়ে সাখা একটা ছায়ার কাছে বিক্রি হয়ে যান আপনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্তামিন কোরআন সূরা কোন আমি সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আমার মুসলমান ইমানদারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমার আল্লাহ তাআলা খবর পাঠাইলেন আপনার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আপনি কি বলেন? আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলতেছে, গো আমার জিবরাইল ফেরেশতা, আল্লাহর কাছে বলবানি আমার আল্লাহ তাআলা যেন আমার দুইটা নাতির শাহাদাত না করেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত হওয়ার কারণে আপনার নাতির গলা মোবারক দিয়ে যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, আপনার নাতির শাহাদাতের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইনের পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ। নবী নাতিরে তো ভালোবাসেন, মুহাব্বত করেন, উম্মতের কথা বলার কারণে আপনি বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন না রে না, আমি নবী ঘোষণা করলাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত যেটা আমি নবী সেটার জন্য সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার কলিজা টুকরা নাতি ইমাম হোসেন যখন শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা হোসেনের পাককে জীবনের শেষ নামাজ আদায় করার একটা সুযোগ দিবে, 2 রাকাত নামাজ। মারহাবা বলেন না? ওই 2 রাকাত নামাজ অন্য কোনো ওয়াক্তের নামাজ না, ওই নামাজটা হলো আসরের নামাজ। কয় রাকাত? আসরের নামাজ কি আসলে 2 রাকাত? কয় রাকাত? ইমাম হোসেন আপনি কেন 2 রাকাত পড়লেন? কারণ ইমাম হুসাইনের বাড়ি মদিনায়, উনি গেছেন কুফায়, মুসাফির হয়ে যাওয়ার কারণে ফরজ নামাজ 4 রাকাত করে যে ফরজ নামাজ, এই 4 রাকাত নামাজকে কসর আদায় করা লাগে যারা মুসাফির, 2 রাকাত করে। ধরেন আপনি কুমিল্লা থেকে ঢাকা গিয়েছেন, ঢাকা যাওয়ার কারণে আপনি মুসাফির, কি কথা কোন নাকি রওনা দিয়েছেন ফজরের পরে,
যায় সেখানে যোহরের নামাজ পড়বেন 4 রাকাত না 2 রাকাত কত 2 রাকাত মুসাফির হওয়ার কারণে আপনি আসরের নামাজ পড়বেন 2 রাকাত মাগরিবের নামাজ 3 রাকাত 3 রাকাত ফরজই পড়বেন এশারের নামাজও পড়বেন আপনি 2 রাকাত ও মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দল এই ফরজ নামাজগুলো আপনার জন্য ক্ষমা করা হয়েছে বছরের নামাজ হিসেবে এই মাসালাটা একটু জানা রাখবেন যারা মুসাফির তাদের জন্য এই মাসালাটা বড় সুন্দর যারা সফরে যাবেন এই মাসালা বড় সুন্দর আপনার জন্য ফরজ নামাজকে মওকুফ করা হয়েছে আবার যদি কেউ রোজা রাখে এমন মুসাফির হয়ে যান দূরে যাচ্ছেন 200-300 কিলোমিটার দূরে রোজা রাখতে যদি কষ্ট হয় আল্লাহর নবী বলেন মুসাফিরের জন্য তখন সফর অবস্থায় রোজা মাফ আছে তবে মুসাফির যখন মুসাফিরি শেষ করে বাড়িতে আসবে তখন সে রোজা আদায় করা লাগবে এগুলো মাসালা এগুলো যাই না নিবেন বুঝা নিবেন আমরা যখন কুমিল্লার মাদ্রাসায় আলিমে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদেরকে সুন্দর একটা কিতাব যে কিতাবের নাম শরহে বেকায়া ওই শরহে বেকায়ার প্রথম এবং দ্বিতীয় খণ্ড আমাদেরকে দুইটার ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে পড়ানোর সময় আমাদেরকে মাসালাগুলো সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে আবার যখন হাদিস শরীফ পড়ার জন্য আমরা যখন ফাজিল ক্লাসে উঠলাম তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়ায় তখন আমাদেরকে সুন্দর করে মাসালাগুলো আল্লাহর নবীর হাদিস থেকে বোঝাইছেন আবার এখন যখন কামেলে ক্লাস করতেছি ফিকহ নিয়ে মুফতি হওয়ার জন্য আর মাত্র অল্প কয়েকটা সময় বাকি আছে এই বছর ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে মুফতি হওয়ার জন্য ওই সময় আমাদেরকে এই ফিকহের মাসালাগুলো সুন্দর করে বোঝায় যারা মুসাফির হবে তাদের বছরের নামাজ 4 রাকাতের ফরজ 2 রাকাত 2 রাকাতের ফরজ 2 রাকাত 3 রাকাতের ফরজ 2 রাকাত মুসাফিরের কসর আদায় করার জন্য আবার রমজান মাসের রোজাকেও মওকুফ করা হয়েছে যদি সম্ভব না হয় মুসাফির সফর অবস্থায় রোজা রাখবে না মুসাফির সফর থেকে আসার পর একটা একটা করে রোজা আদায় করবে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমানেরা আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন পাক নামাজ আদায় করবে 2 রাকাত আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতিকে তারা ওই 2 রাকাত নামাজ পরিপূর্ণ আদায় করতে দিবে না কারণটা কি বলে একটাই মাত্র কারণ আপনার নাতি ওই কারবালার ময়দানে যখন নামাজ আদায় করবে 1 রাকাত নামাজের 2টা সেজদা দিবে বাকি 2 রাকাত দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার জন্য তখন একটা সেজদা দিবে আপনার নাতির গলা মুবারকের মধ্যে তার তরবারি চালায় দিবে এমন টাইমে আমার নবীর কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা আমার নবীর সামনে হাজির আয়েশা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ উনি কে নামাজটা শেষ করতে পারবে না ইমাম হুসাইনের শেষ নামাজটা আপনি শেষ করার জন্য অনুমতি দেন না আমার আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ তাআলা যেন হুসাইনের পাকের শেষ নামাজটা আদায় করার সুযোগটা দিয়া দেয় আমার নবী ডাক দিয়া কয় খাতুনে জান্নাত ফাতেমা জাননি আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আমার হুসাইনের পাক 2 রাকাত নামাজে 3টা সেজদা দুনিয়াতে দিবে আর একটা সেজদা দিবা বাকি থাকবে আর ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে ইমাম হুসাইন সেজদাটা দিবে ইমাম হুসাইনের পাক ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানা একটা উম্মত জাহান্নামে থাকবে আমরা সবাই জানি আমার নবী আমাদের জন্য সেজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি বলে বলে কান্দে কিন্তু আমরা কি জানি আমার নবী সেজদায় পড়ার আগে নবীর নাতি ইমাম হুসাইন আমাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ইমাম হোসেন শহীদ হলো ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে না পোশাকে দাও বলে দয়াল নবী করল তোয়া ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান
ইমাম হোসেন শহীদ হলো ময়দান ইমাম হোসেন কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে কারবালা হোসাইনের শাহাদাত গায়েবের প্রমাণ হোসাইনের শাহাদাত গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো নবীর আওলাদ নূরের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারি হাদিসে প্রমাণ জীবন দিবে ঈমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বললেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বললেন মা ফাতেমার নয়ন মনি জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো আমার নবী ডাক দিয়ে গো ফাতেমা ইমাম হুসাইনের বাকি একটা সাজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে খাতুনে জান্নাত কবুল করলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী বিদায় হওয়ার পরে আমার নবীজির কন্যা খাতুনে জান্নাতও বিদায় হয়ে গেলেন নবীজির কন্যার স্বামী হযরতে মাওলানা আলী বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পরবর্তী পরে আমার নবীজির নাতিদেরকে একটা একটা করে ওই আদিদের দলেরা 1250 চিঠি দিয়া পাঠাইছে মনে রাখবেন যারা মুনাফিক যারা বেঈমান যারা মুনাফিক যারা বেঈমান মানুষের সাথে গাদ্দারি করে তাদের মুখের ভাষা বড় সুন্দর ঠিক মিঠা মিঠা কথা বইলা আপনার সঙ্গে মুনাফিকি করবে মিঠা মিঠা কথা বইলা আপনার সাথে বেঈমানি করবে স্বাভাবিক বুঝেন আপনার কাছ থেকে কেউ যখন 10 টাকা 20 টাকা 50 100 টাকা হাওলাত দিবে পয়সা ইয়া খুব বিপদে পড়ে গেছে ভাই ইয়া 100 টাকা যদি দেন আগে বাজার খরচটা করতাম পরের দিন তার কাছে 500 টাকার নোট ও ভাই আমার কাছ থেকে তো 100 টাকা নিছিলেন একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দিলে ভালো হয় এই না নিছিটা একদিনও হয় নাই আপনার টাকা নিয়ে কি ভাইগা যাই আপনার টাকা নিয়ে কি পড়ে যাব আমি তো এলাকারই মানুষ দিবই তো একটু দেরি করেন না দোকান বাকি নিয়ে গেছে 500 টাকা ভাই ওই যে দোকান বাকিটা নিছিলেন গত সপ্তাহ আর কি আপনার টাকা নিয়ে ভাইগা যাচ্ছে নাকি এমন কথা বলে মনে রাখতে হবে এরা ভালো মানুষ না বড় মুনাফিক বড় বেঈমান বড় খারাপ মানুষ এজন্য এদের এমন মানুষ থেকে আপনি বড় সাবধান থাকবেন যাদের সঙ্গে এমন ওয়াদার বরখেলাপ হয় যাদের সঙ্গে কথার বরখেলাপ হয় তারা কথায় কথায় মিথ্যা কথা বলে গালিগালাজ করে বাজে কথা বলে মুনাফিকি করে সুন্দর সুন্দর কথা বলিনা মানুষকে তারা তাদের বেড়া জালে ফালায়া দেয় এই মানুষগুলা ভালো মানুষ না এই মানুষগুলা মুনাফিক আর আল্লাহ কুরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে দেওয়ার পর নবীর হাদিস বলতেছে আল্লাহর কোরআন বলতেছে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য যে লাকড়ি লাগবে আমার আল্লাহ তাআলা লাকড়ি ব্যবহার করবে না এই মুনাফিকদেরকে জাহান্নামের লাকড়ি বানায় আল্লাহ জাহান্নাম জ্বালাইবো জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ নবীর নাতির একটা চিঠি দেয় নাই 1250 চিঠি দিছে শুধু বারবার বলেন ইমাম হুসাইন আপনি কারবালাতে আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব 1250 নাম্বার চিঠিটার মধ্যে লেখা দিছে ইমাম হুসাইন আপনি যদি কারবালার ময়দানে না আসেন আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে নালিশ করব হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনার নাতিকে আমরা বলছিলাম ওনার কাছে বায়াত নেওয়ার জন্য কিন্তু আপনার নাতি আমাদেরকে বায়াত করানোর জন্য আসে নাই আপনি যদি না আসেন আমরা রাহমাতাল লিল আলামিনের দরবারে আপনার ব্যাপারে নালিশ করব নবীর দরবারে নালিশ ইমাম হুসাইন
বরদাস্ত করতে পারলাম না। বলে না, আমার নানার কাছে যদি ঠিকই তারা বিচার দেয়, আমি ইমাম হোসাইন নানার কাছে মুখ দেখাইতে পারবো না। তাড়াতাড়ি চলো, আমি ইমাম হোসাইনের কাছে, ইমাম হোসাইন কারবালায় চলে যাই। ইমাম হোসাইনের কারবালায় যাওয়ার আগে আরো অনেক বড় বড় ঘটনা, যে ঘটনাগুলো বললে ওয়াজ মাহফিল আজকে রাত্র সারাটা রাত্র সময় লাগবে। আমি শেষ সময় তারা মুনাফিকি করে, গাদ্দারি করে, তাদের অবস্থাটা কেমন হয়, ইয়াজিদের অবস্থাটা কেমন হয়েছিল, ইমাম হোসেনকে মারার পরে, ইমাম হোসেনকে শহীদ করার পর ইয়াজিদ কেমনে মরছিল, আমি শুধু আপনাদেরকে সেই কথা বলে এখান থেকে বিদায় নিব। তারপর আজকের মাহফিলে যিনারা প্রধান আকর্ষণ, শায়ে আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা কাদেরী, শায়ের মোহাম্মদ সাইমুন রেজা, শায়ের মোহাম্মদ মিনহাজ কাদেরী, শায়ের মোহাম্মদ সাইফুল রেজা, তারা সুন্দর করে আপনাদেরকে নাতে রাসূল শোনাবে, নবী প্রেমের পয়গাম শুইনা যাওয়ার সময় তাবারুক নিয়ে দোয়া করে তারপর যাবেন। আমি আপনাদেরকে আমার বয়ানের মাধ্যমে ইমাম হুসাইন পাকের গলা মুবারকে যে ইয়াজিদ বেঈমানেরা মুনাফিকরা কুরবানি চালাতে তাদের কথাগুলো বলি। ইমাম হুসাইন তখন থেকে কারবালার ময়দানে চলে গেলেন 72 জন সদস্য, 72 জন সদস্য নিয়ে উনি রওনা করে চলে গেলেন কারবালার ময়দানে। এক এক করে নবীর পরিবারকে এই ইয়াজিদের দলেরা তীর মেরা, বল্লম মেরা, গলার মধ্যে তরবারি চালায় শহীদ করে দিয়েছে। কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যায়, ইমাম হুসাইনের পাক কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মারার জন্য ইয়াজিদ বাহিনীরা দলে দলে সিরিয়াল করে করে সামনে দাঁড়ায় আছে। কিন্তু ইয়াজিদের দলের সামনে একটা ছোট বাচ্চা ছিল, তার বয়স ছিল 7 থেকে 8 বছর। এই 7-8 বছরের বাচ্চাটা, ইশারা দিতে কথা বলুন, 7-8 বছরের বাচ্চাটা ইমাম হুসাইনকে মারার জন্য যে ইয়াজিদের দলেরা দাঁড়াইছে তাদের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ইয়াজিদ বাহিনী, হুসাইনের পাককে মারার আগে হুসাইনের পাকের সাথে আমার একটু মুশাহারা আছে, কথা আছে, আমার একটু সুযোগ দাও। ইমাম হুসাইনের পাকের সামনে ডাক দিয়া কয়, হুসাইন, ইয়াজিদের সাথে যুদ্ধ করার আগে তুমি আমারে কালেমা পড়াইয়া দাও। ইমাম হুসাইন বলে, তুমি ইয়াজিদের দলের মানুষ, আমারে মারার জন্য আসছো, তুমি যা আমার কাছে কালেমা পড়তে বলো। বলে, না না না, যেদিন থেকে শুনলাম তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি জান্নাতের মালিক, যিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সবকিছুর মালিক, আল্লাহ ওনাকে বানাইছে। আল্লাহ কয় আনা খালিক, আল্লাহ কি খালেক, সৃষ্টিকর্তা। কিন্তু আমার নবীকে ইউতি বইলা আমার আল্লাহ তাআলা আমার নবীকে কাসেম বইলা বন্টনকারী। ও বাবা, আমি যদি বলি পানির বোতলের মালিক আমি, কিন্তু আমি পানির বোতলটা মাহফিলের সভাপতিকে দান করে দিলাম, এখন এটার মালিক কি আমি না সভাপতি? দেওয়ার ক্ষমতা আমার কাউরে আসেনি, দিব কি? আল্লাহ কয় আমি জান্নাতের মালিক, কিন্তু আমি এই জান্নাতটা আমার নবীরে দান করে দিয়েছি। জান্নাত দিব কি? এজন্য আশিক বলছিল, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ বলেন না? আর যে জান্নাতের মালিক নবী, জান্নাত চেয়ে কি করবেন, জাহান্নাম চেয়ে কি করবেন? নবী চান কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আপনারা বলেন, ওই নবীর সাথে জান্নাতে আমরা সবাই থাকতে চাই কি চাই না? চাই না, হাত তুলে আল্লাহকে দেখেন। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, বলেন আমি চাই না জাহান, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার বাবারা ইমাম হুসাইনের পাকের সামনে ছোট বাচ্চা ডাক দিয়া আমার ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেন। সাথে সাথে ইমাম হুসাইন তারে কালেমা পড়াইলেন। ইমাম হুসাইন বলে, সরব, যুদ্ধ লিপ্ত হব। হুসাইনের পাককে 7-8 বছরের বাচ্চা ডাক দিয়া কই, এই ইমাম হুসাইন, আপনি যুদ্ধ করবেন না। বলে, কেন রে? বলে, আপনি যদি যুদ্ধে
হইয়া শাহাদাত বরণ করেন। আর আপনার নানা যদি আমি বাচ্চারে প্রশ্ন করে, তুই কারবালার ময়দানে থাকার পরেও আমার নাতি কেন আগে মারা গেল, আমার নাতি কেন আগে শহীদ হইল, না রে না, আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। ছোট বাচ্চা বলে, ওই ইমাম হুসাইন আপনার তরবারিটা আমারে দেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া ছোট বাচ্চাটা এক এক কইরা, এই ছোট্ট বয়স 7-8 বছর 70 তারে কতল করে দিছে। ওই বাচ্চার বাবা বলে, আমার ছেলের শরীরে এই শক্তি কেমনে আসলো? আরে না, এটা গায়ের জোর না, গায়ের জোর না, এটা হইল ঈমানের জোর। ঈমানের জোর যদি থাকে, মানুষ ছোট হইল 70 জনকে কতল করতে পারে। এটার প্রমাণ কারবালা। এবার আপনারা বলেন, যদি সুন্নিদের মিলাদ কিয়ামের কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী নূর এটার বিরোধিতা করে, সুন্নিদের নবী হাবের ও নাদের এটার কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী গায়েবের খবর দেওয়ালা কেউ বিরোধিতা করে, কোন বাতিল ফেরকা যদি নবীর সামনে বেয়াদবি করে, আমরা সবাই একসাথে হইয়া তাদেরকে প্রতিহত করার দরকার আছে না? না, সুন্নিরা মারামারি করে না, কাটাকাটি করে না, সুন্নিরা কারোর সাথে কোনো দখলবাজি করে না। সুন্নিদের কাজ হলো ইমানের শক্তি আর ইমানের পাওয়ার দিয়ে নবীর শানের প্রচার করা। কথা গণনা ঠিক কিনা? বন্ধুরে আমার, ও অরণ্যপুরের ক্ষীরের বাণীর বাবারা, আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তাকে দেখলেন ওই ছোট বাচ্চার বাবা পেছন দিয়ে যে বাচ্চাটার গর্দানটা আলাদা করে দিছে। মানুষ কয়, দেখছনি ওই বাবা কত পাষাণ, তার মনে কত মায়া নাই, তার মনে কোনো দয়া নাই, ছোট বাচ্চাটারে নিজের হাতে কঠোর করে ফেলছে। ইমাম হুসাইন কয়, এই বাচ্চাটারে আমি তাকে দেখলাম, কারবালার ময়দানের রিফিক বাহিনী তাকে দেখো, জান্নাতের হুর করে তারা টান দিয়ে উপরের দিকে নিয়ে যায়। আমি প্রশ্ন করলাম, কেন নিয়ে যাও? বলে, বাচ্চাটার কোনো নাম রাখা হয় নাই, বাচ্চাটার গোসল হবে জান্নাতে। বলে, বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নামটা কি হয়েছে? বলে, নামটা রেখে দিতে হুরে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে, এদিক বাগিনি কত তীর মারে, তীর ইমাম হুসাইনের পাকের গায়ে লাগে না। তীর যখন মারে হুসাইনের পাকের গায়ে লাগে না। হুসাইনের পাকের শরীর মোবারকের তীর লাগবে দূরের কথা গো, ওই তীরগুলা হুসাইনের পাকের সাইডে দিয়া দিয়া চইনা যায়। হুসাইনের পাকরে যখন তারা তীর মাইরা শাহাদাত বরণ করতে পারে না, হুসাইনের পাকের ওই দৌড় ঘোড়াটার মধ্যে যারা যুদ্ধ করতেছিল, ওই দৌড় ঘোড়াটার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে। দৌড় ঘোড়াটা হাঁটুটা গেইরা নিচে যখন পইরা যায়, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোড়ার জবান খুলে দিছে। ঘোড়া ডাক দিয়ে কয়, হুসাইন মাফ করবা গো নবীর বংশ, আমি আমার পিঠে আপনারা ধরে রাখতে পারি নাই। ওই দুষ্ট ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা আমি ঘোড়ার পায়ের মধ্যে তীর মাইরা দেওয়ার কারণে আপনি হুসাইনকে আমার পিঠে রাখতে পারি নাই। হুসাইন আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ করিলেন না। আমি আপনার শাহাদাতের খবরটা আপনার পরিবার যারা তাবুতে বসে রয়েছে, আমি তাদের কাছে পৌঁছাইয়া আমার বাকি দায়িত্ব আদায় করে দিব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এই বিদ্যাগিনী, আমার গোড়ার তো কোনো দোষ ছিল না, তোরা কেন রে আমার গোড়ার পিঠের মধ্যে, গোড়ার পায়ের মধ্যে তীর লাগাইয়া দিলি রে? বলে, গোড়ার পিঠে তীর লাগাইয়া তুমি হুসাইনকে শাহাদাত করার জন্য চেষ্টা চালাইছি। হুসাইনের পাকের চারদিক দিয়া তারা তীর মারতে মারতে ওনার গর্ভ মোবারকের মধ্যে এতগুলা তীর মারছে, ইমাম হুসাইন সহ্য করতে পারতেছে না। হুসাইনের পাক ডাক দিয়া কয়, আমার তীর মাইরা তারা আমার বুকের মধ্যে বৈশা গেছে, আমার গলা মুবারকে তরবারি দিয়ে আঘাত করে রে, আমার গলা মুবারক তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, এই যুগের দলেরা আমার গলা মুবারক পুরা কেমনে কাটবি রে?
যে ইবনে জিয়াদ আদেশ করছে গলা কাটতে, ওই ইবনে জিয়াদ তো তোমার ময়দানে মাসরে পড়াইতো না, আমার নানা তোমার পড়াইবো। যে শিমর কি আমার বুকে বইছো, এই বুকে আমার নবী সুমা দিছে, এই বুকটা আমার নবীর বুকের সাথে লাগছে, কেন এই বুকটার মধ্যে তোরা বইলি? আমার একটু সুযোগ করে আমি আমার নানার আদেশ মোতাবেক 2 রাকাত নামাজ আমি শেষ করি। ইমাম হুসাইন বুকের মধ্যে তীরগুলা লইয়া রক্ত মাখা জামাটা লইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। যখন নামাজে দাঁড়াইছে, ইমাম হুসাইনের পাক 1 রাকাত নামাজ শেষ করছে, 2 রাকাতের রুকু দিছে, একটা সেজদা দিছে, আর একটা সেজদা দিতে পারে নাই। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, শিমর রে, ও শিমর শুনো শুনো শুনো, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারি রাজার মধ্যে যদি লক্ষ লক্ষ বাহিনী দাঁড়ো, হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না, কারণ হুসাইনের শরীরে আমার আল্লাহ মাওলা আলীর তরবারির পাওয়ার দিয়া ইবনে জিয়াদ সহ এদের বংশের ধ্বংস করে দিবে। কারণ ইমাম হুসাইনের পাকে মুহাব্বত যাদের অন্তরে আছে, তারা ইমানি শক্তি দিয়া যদি তারা কারবালার ময়দানের মতো আরেকবার নবীর প্রাণ নিয়ে স্লোগান দিতে বলে, আপনারা বলেন হুসাইনের পক্ষে কথা বলার জন্য আমরা সবাই ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দিতে রাজি আছি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, হযরত মাওলানা কারি শরীফ হোসেন রাজা কাদরি সাহেব। হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার তার নামাজ আদায় করতে হবে। হুসাইনের পাক দ্বিতীয় সেজদা দিবে, হুসাইনের পাকের ঘাড় মুবারক বরাবর শিমর বসে আছে, বসে আপনার গলা মুবারকের তরবারি চালাবে শিমর স্তব। শিমর হুসাইনের পাকের গর্দান মুবারকটার এক তরবারি দিয়ে গড়া দেহ থেকে আলাদা করছে। তীরের আগা দিয়ে ইমাম হুসাইনের পাকের ঠোঁট মুবারক কিভাবে খুঁজেছে, নাউজুবিল্লাহ কোন। ইমাম হুসাইনের পাকের এই তীরের আগা দিয়ে যখন এগুলারে খুঁচায়, দূর থেকে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে শিমর, এই ঠোঁট মুবারকে রাহমাতাল লিল আলামিন নবী চুমা দিছে, এই ঠোঁটে তুমি তীরের আঘাত লাগাও, তীর দিয়ে খোঁচা লাগাও, রহমতের নবীর দরবারে মুখ দেখাইতে পারবে। এই শিমর এই কথা বলার সাথে সাথে এই তীরের মাথাটার ভিতর ইমাম হুসাইনের গর্দান মুবারকটা এইভাবে ঝুলেছে। ঝুলে ইবনে জিয়াদের দরবারে ইবনে জিয়াদ উপহার দিচ্ছে, নেন আপনার আশা পূরণ করছি, নবীর নাতির গলা মুবারক কাইটা আপনারা দিলাম। ও বাবা, আচ্ছা নবীর নাতির গলা মুবারকে তারা ছুরি চালাইছে, এ চালানোর সময় এই শিমর ইবনে জিয়াদ বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আচ্ছা কোন তো, যেই নানার কারণে ইসলাম ধর্ম পাইলা, যেই নাতির নানার কারণে নামাজ পাইলা, যেই নাতির নানা আল্লাহর দরবারে মেরাজে না গেলে নামাজও পাইতা না, ওই নাতির গলায় ছুরি চালায় নামাজ পড়লে কাম হইব? আল্লাহ দোহাই উত্তর দেন, কাম হইব? ছুরি চালায় ইবনে জিয়াদ কত সুন্দর করে ইমাম হুসাইনের গর্দান মুবারক মাথায় হাতে তরবারিতে লইয়া লইয়া ঘুরছে, তীরের মাথায় লইয়া লইয়া ঘুরছে। আচ্ছা এই লোকগুলা যে নবীর নাতিরে আঘাত দিল, এরা কেমনে মরলো? মনটা আপনার জানতে ইচ্ছা করেন? এরা কেমনে গেল? ইবনে জিয়াদ এবং শিমর দুইটা লোক। ইবনে জিয়াদ ছিল একটা নারী লোভী ব্যক্তি। কি লোভী? নারী লোভী ব্যক্তি। ইবনে জিয়াদ ওই কুফা নগরীর একটা সুন্দরী মহিলার বড় ভালোবাসতো। এই সুন্দরী মহিলা এই ইবনে জিয়াদরে কখনো ঠাট্টা দেয়নি, কিন্তু যখন ওই মহিলা খবর পাইছে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ওই মহিলা যায়া ইবনে জিয়াদরে, ইবনে জিয়াদ তুমি যে আমার মহব্বত করো, ভালোবাসো, আমি খবর পাইছি। ইবনে জিয়াদ আমার মনটা চায় তোমার সাথে একটা রাত্র কাটে। ইবনে জিয়াদ খুশি হয়ে গেছে যে মহিলারে লক্ষ টাকা, কোটি দিরহাম, 100, 150, 500 উট দিয়া আমার ভালোবাসায় রাজি করাইতে পারি নাই, এই মহিলা আজকে রাজি হয়ে গেছে। আজকের মতো খুশি কোথাও হইতে পারে না। এই কুফা নগরীর মানুষ তাড়াতাড়ি ইন্তজাম করো, তাড়াতাড়ি ঢোল বাদ্য বাজাও, আমি আনন্দ করব, তোমরা আনন্দ করবা। তাদেরকে আনন্দে লাগাইয়া ওই সুন্দরী মহিলার নিয়ে ইবনে জিয়াদ একবারে মরুভূমির মাঝখানে চলে গেছে। মনে করছে কেউ জানবে না। ওই মহিলা বলে, আমি ওই মরুভূমির মাঝখানে যাইয়া ওই ইবনে জিয়াদের মদ পান করাইছি।
মদ পান করায়া ইবনে জিয়াদরে এমন মাতাল বানাইছি, বানায়া ওই ইবনে জিয়াদ মাতাল হইয়া আমি তার মাতাল অবস্থায় তার হাতগুলা পেছন দিয়ে বাইন্দা, পাগুলা বাইন্দা আমি তারে ওই জায়গায় ফালাইয়া রাখছি। ওই জায়গায় শীতে ঠান্ডায় কাতর হইতে হইতে মরুভূমির মাঝখানে ওই ইবনে জিয়াদের মাথা পাগলের মতো হয়ে গেছে। আমি কারবালার ময়দানের ওই মরুভূমির মধ্যে ইবনে জিয়াদের গর্দানটা আলাদা করেছে সে একটা কূপ দিয়া, আর ওই কূপ দিয়া তার গর্দানটা আলাদা করার পরে তার অনুসারীরা ইবনে জিয়াদ এজিদের অনুসারীরা তার গর্দানটা নিয়া, মানুষ যেন তার গর্দানটা দেখতে পারে, তার গর্দানটারে নিয়া ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে সুন্দর করে সাজায় রাখছে। তার দেহটা তারা ফিরে পায় নাই। কারণ কি, কোন কারণে ফিরে পায় নাই? কারণ এক রাত্রের ভিতরে ওই ইবনে জিয়াদের দেহটা, এজিদের দেহটা কুকুরে, সিগালে, বড় বড় পশু পাখি আইসা ওই মরুভূমির মধ্যে কামড়ায় কামড়ায় খাইছে, নবীর নাতিরে আঘাত দিছে। আর তার দেহটা আস্ত থাকবে এটা হইতে পারে না। আল্লাহর খেলা বড় চমৎকার খেলা রে। নবীর নাতিরে দেয়ে দিব্যাগিনী কষ্ট দিছে। ওই দিব্যাগিনীর প্রধান ইবনে জিয়াদ মরুভূমির মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় একটা মহিলা দিয়া কতল করাইছে। আর তার শরীরটারে এমন ভাবে কুকুর শিগালে কামড়ায় কামড়ায় খাইছে। তার গর্দানটা নিয়ে যখন এই কুফানগরীর মানুষকে দেখানোর জন্য ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে নিয়ে বসায় রাখছে গর্দানটা, মানুষ যখন দলে দলে ইবনে জিয়াদের মাথাটা দেখতে আসছে, মাথার দিকে তাকিয়ে দেখে ইবনে জিয়াদের মাথার নাকের মধ্য দিয়া চিকন চিকন সাপ আইসা ঢুকতেছে আর মুখে দিয়া কান দিয়া বাইর হইতেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর আরামে মরবা হইতে পারে না। যে শিমর নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালাইছে। যে শিমর নবীর নাতির বুক মুবারকের মধ্যে উঠছে গো, ওই শিমর কেমনে মরছে জানো? ওই শিমর ওই রাত্রে নেশা করতে করতে, মদ পান করতে করতে বড় নেশাগ্রস্ত, বাথরুমের ভিতরে গেছে প্রস্রাব পায়খানার কাজ সারার জন্য। ওই বাথরুমের মধ্যে আচার খায়া পইরা মাথা ফাইটা ওই শিমর মারা গেছে। আমি পইরা দেখলাম নবীর নাতির সঙ্গে কষ্ট দিয়ে, নবীর নাতির সঙ্গে বেঈমানি কইরা যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি লাগে চলো না কেন, কখনো ইমানদার হইতে পারবা না। আশেক সুরে সুরে বলে ওরে নবীর প্রাণে লাগলে বেটা, আরে নবীর প্রাণে লাগলে বেটা, ওরে গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেটা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোর দোজকেরা গুনে, বলেন দিবে তোর দোজকেরা গুনে নিরঞ্জনে, দিবে তোর দোজকেরা। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, হাই রে ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান নবীর কলিজাতে আঘাত দিয়া, নবীর শানে কষ্ট দিয়া, নবীর নাতির গলা মুবারকের তরবারি চালায়া ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদের দলেরা পার পায় নাই। আমরাও যদি নবীর শানে বেয়াদবি করি, নবীর সম্মানের বিরোধিতা করি, আমরাও কিন্তু পার পাবো না। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, নবীর প্রেম, নবীর শান, নবীর আজমত অন্তরে রাখবেন। মিলাদুন নবীর মাহফিল যদি, মাজিউন নবীর মাহফিল যদি আশেপাশে কোনো জায়গায় হয়,
মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাবেন, মিলাদুন নবীর মাহফিলের বয়ান শুনবেন, মিলাদুন নবীর ওয়াজ মাহফিল শুনবেন, কারবালার মাহফিল হলে কারবালার মাহফিলে যাবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সুন্নিদের মাহফিল হয় কথা সত্য, বাঁশবান্ডারের দরবারে মানুষ মাহফিল করাইলে শাহপুরের তারা যাইতে চায় না, শাহপুরের তারা করাইলে রেজবি তারা যাইতে চায় না, আবার রেজবি তারা করাইলে অন্য দরবারে তারা আইতে চায় না। না না না, এগুলা করবেন না। যে দরবারের মানুষ মাহফিল করুক আর না করুক, তার মাহফিলে যাবে সব সুন্নিরা এক হইয়া ওই মাহফিলটাকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করবেন। এটা করার কারণে আপনার লাভ কিন্তু একটা হবে না, আপনার লাভ দুইটা হবে না, আপনার লাভ অনেকগুলা হবে। যখন আপনি ময়দানে মাশরে আল্লাহর কাঠ করার মধ্যে ধরা পড়ে যাবেন, তখন আমার আল্লাহ তাআলা আপনারে আমারে সবাই একসাথে বাঁচাইব, উদ্ধার করবে। এবার আপনারা বলেন, আমরা নবীর সুপারিশ নিয়া সব দরবারের মানুষ এক হইয়া আল্লাহর নবীর জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। পরে তাহলে আমাদের কাজ দরবার দরবার ভাগাভাগি করা, দরবার দরবার ভাগাভাগি করবেন, ভাগাভাগি করেন। যে দরবারের মানুষই মাহফিল করা, একসাথে হয়ে মাহফিলে যাবেন, যাবেন না? যাবেন না? একসাথে যাবেন, এই মাহফিল সুন্দর করবেন। কিন্তু যারা এই দরবারের মাহফিল গুলার বিরোধী, এদের থেকে দূরে থাকবেন। আপনার ভাই, আপনার বাপ, আপনার কাছের মানুষ, বন্ধু, এদের সাথে চলা যাবে? চলেন না। কারণ কি? আপনি আমার হিংসা শিখাইতেছেন? না, হিংসা শিখাচ্ছি না। আমি আপনারা এটা বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে, আল্লাহর ওলির মাজার যারা বিরোধিতা করে, এরা কখনো পাক্কা মুসলমান না। কথা বলেন, এরা কি মুসলমান? না। এরা মুসলমান কিভাবে হয়? আপনি দেখেন, বাংলার জমিনে ইসলাম আনছে কে? হযরত শাহজালাল ইয়ামিন। বাংলাতে ইসলাম আনছে কে? শাহপরান ইয়ামিন। তো ইসলাম পাইলাম তো আউলিয়া কেরামের ওসিলায়। আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা আমরা কেন করব? তার মানে যারা করছে আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা যারা করছে, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা যার ওসিলা সিন্নি খেয়েছে, মোল্লারই চিনে না। কথা বলেন না কেন? এই যে দেখেন নাই, কিছুদিন আগে মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে, আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই, আপনারা যদি বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান, আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে, এই বিচারটা যেন মাজার ভাঙার বিচার হবে। কারণ কি? কারণ এই আল্লাহর ওলি যারা মাজারে শুয়ে আছে, এদের উচিত আমরা ইফতার পাইছি। কথা বলেন না কেন? আপনারা যদি এই মাজার ভাঙার বিচার করবেন, এই ওয়াদা করেন, সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে। কথা বলেন না কেন? আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা, বাংলাদেশের বিখ্যাত একটা জেলা, এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজারের অরণ্যপুরের হিলের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ, বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই, যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে, সুফিবাদিত্বে আঘাত করেছে, আউলিয়া কেরামের মাজার, ইবাদতখানা, সুফিতত্ত্বের জায়গা, এগুলোতে যারা আঘাত করে আগুন দিয়েছে, আপনাদের বিচার করেন। দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর, শান্ত, ভালোভাবে চলাফেরা করবে। আর নচেত এই সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে আমরা কোনোভাবে পারবো না, হাজারভাবে চেষ্টা করলে পারবো না। কারণ এই আউলিয়া কেরাম ঘর বানাইতে যেমন খুঁটি দেওয়া লাগে, এই আউলিয়া কেরাম এই দেশ রক্ষার খুঁটি। বুঝতে পারছেন? একটা ঘর যদি ভাঙার চেষ্টা করেন, একটা খুঁটি ভেঙে দিলে ঘরটা নড়বড়ে হয়ে যায়। তুফান আসলে, বাতাস আসলে, ঝড় আসলে ঘরটা টিকবে কিনা গ্যারান্টি থাকে না। ঠিক এমন ভাবে কোন আউলিয়া কেরামের মনে কষ্ট দিয়ে, আউলিয়া কেরামের মাজার ভাঙলে এই দেশের একটা খুঁটি নষ্ট হয়ে যায়। আউলিয়া কেরাম কষ্ট পাইলে আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবে এমন কোন ফিলার বাংলাদেশে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করার মতো কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল ফেরাউন, আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল নমরুদ। বলে যুদ্ধ করতে আসবা, মশা কানের হেরা দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে আসে। আমরা দেখছি যারা মাথার ভাঙছে, এরা ফায়ার ভিতরে ফেনা ধরছে। যারা মাথার ভাঙছে, মাথার লাঠি দিচ্ছে, ফায়ার ভিতরে পছন্দ ধরছে। যারা মাজার ভাঙছে, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করছে, রাস্তাঘাটে কুকুর শিয়ালের মতো মরছে। এখন এভাবে আর কেউ আল্লাহর ওলির মাজারে আঘাত করার চেষ্টা করেন না। যারা আল্লাহর ওলি মানে না,
যারা মাজার মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীকে হাজের নাদের মানে না, গায়েবের খবর দেনওয়ালা মানে না, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে যেমন ভাবে কোন খেরের ভিতরে আগুন ধরে দিলে আগুন দাউ দাউ করে ধরে, মিলাদ কিয়ামের কথা শুনলে যারা গায়ের ভিতরে আগুন লাগে তার সাথে চলা যাবে না। এরা নবীর দুশমন, এরা নবীর কি দুশমন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। আর একটা কথা বলে যাই, তরিকত যারা গ্রহণ করেছেন আর যারা করেন নাই, মুড়ি দেশের কে রাখেন, শাহপুর মাইজবান্ডার ফানমাস যেই দরবার এখন মুড়ি দেশের না কেউ, মোটামুটি অল্প কয়েকজন, যুবকের মতো অনেকে, মুরব্বীর ভিতর অনেকে বায়াত গ্রহণ করেন নাই। আপনামা মুরিদ কেন হবেন? আমার আপনাদের দোয়া, সারা বাংলাদেশে অনেক ভক্তবৃন্দ আছে। গতকালকে মাহফিল ছিল ভৈরবের কালিকা প্রসাদ, আমার মধ্যে ভক্ত মুরিদের সঙ্গে আমি এখানে বলে আসছি, আপনারা আমার ভক্ত, আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে বলেন। 2 নাম্বার হারাম খাইয়েন না। 3 নাম্বার মহিলা যারা বেফরদা চলেন না, পুরুষ যারা চোখের হেফাজত করেন। আর 4 নাম্বার সব সময় আল্লাহর জিকির নবীর দুরূদ নিয়ে থাকেন। আমি এই কথাগুলো বলছি কেন মুরিদ হইবেন? আচ্ছা বাবা, এই পীর মুরিদের বিষয়টা বড় শক্ত। আমরা দেখবেন মাঝে মাঝে এমনও বলে যে মা বাপ থাকতে আর পীর ধর্ম চলে গেল, কথা বলে কয় না মা বাপ থাকতে পীর কি লেগে, মা বাপই তো বড় পীর। এবার মনে রাখেন, মা বাপ হচ্ছে আমাদের দুনিয়ার পীর, কিন্তু এই যারা হক্কানি রাব্বানি শরীয়ত তরিকত হাকিকত মারিফতের পীর মাশায়েখ, এরা আমাদের আখিরাত রক্ষা করার পীর। জুরে কন্না মারহাবা। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মারহাবা কন্না। সাধারণ মানুষকে বলছেন, ইমানদারে বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। মারহাবা জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আর সুন্নাত ওয়াল জামাত, শায়ের দিনের আগমন, অরণ্যপুরের পক্ষ থেকে, অরণ্যপুরের পক্ষ থেকে শায়ের মোহাম্মদ সাইমুন রাজা সাহেবের আগমন, শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের আগমন। বাকি 2টা এখনো ঘরে আছে, রেডিও শুধু আসতেছে। আজকের মাহফিলে যিনি প্রধান শায়ের, 2জনের মধ্যে একজন শায়ের জানে আলম রেজা কাদেরী, ওনার নানি শাশুড়ি মারা গেছে। উনি গতকালকেও আমি যে কিশোরগঞ্জ মাহফিল করছি ভৈরব থানায়, উনি করছে বাজিতপুর থানায়। ওইখান থেকে মাহফিল করে চট্টগ্রাম চলে গেছিল। এই দাদি শাশুড়ি মারা পাওয়াটা আমার গেছে ভৈরবে, ওইখানে জানাজা শেষ করে এখানে আসছে দূরে। ও আদা তো আমরা যারা বক্তা আছি, ও আদা রক্ষা করতে খুব কষ্ট। আমরা রাইতে আমরা এলাকার যে ফোলা বাদল, এটা আমার লোক ঘুরে মাঝে মাঝে ফেরা দিকে সাউন্ড যান, লিদের মুখটা একবার বেহাতে হুম হয়ে গেছে। তো মাহফিলে গেলে জোর করে খাওয়াইতে লাগলো, আমার পেটটা ছোট, বেশি খাওয়ান যেত না। মোটামুটি আপনারা বোঝেন না, বক্তারা মানুষ ভাড়া খাওয়ায় না, ভাড়া বুড়ে খাওয়া। আবার আমরাও জন্য রাস্তাঘাটে যেখানে খাই মোটামুটি ভাড়া বুড়ে খাই। এটা যে গাড়ি নিয়ে আসে, আজকে তো কোনো সকাল 6টার দিকে আসে, আমরা খুব কষ্ট হয়। ওয়াজ মাহফিলে যাই আসি, তবু আপনাদের কাছে আবদা এটুকু মাথায় রাখেন, ওলামায়ে কেরামের সম্মান তাজিম আমাদের করার দরকার আছে নি? আপনারা শুনতে আপনারা শুনবেন, এটা জান্নাতের বাগান, বিশ্বাস আছে না? আমরা যারা বাইরে দাঁড়িয়েছেন জান্নাতের বাইরে নাকি? আয় পড়েন, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করবে। তাহলে বায়াত গ্রহণ করার দরকার কেন? আল্লাহ বলছেন ঈমানদারদের কি, তোমরা যদি আল্লাহ তাআলার ইতাআত করতে চাও, তোমরা রাসূলের পাকের ইতাআত করো। যদি রাসূলের পাকের ইতাআত করতে চাও, কার ইতাআত করো? উলিল আমর যাও। উলিল আমর 4 প্রকারের ব্যক্তি। এক প্রকার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, নেককার আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের সুহবতে থাকলে, আল্লামা রুমি ওনার মুস্তাবি রুমির মধ্যে বলেন সুহবতে সালেকুনা সালেকুনা। যদি ভালো মানুষের সুহবতে থাকো, ভালো হইতে পারবা। এজন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা যে কোনো একজন হক্কানি পীরের হাত ধইরা বায়াত গ্রহণ করেন, দেখবেন আপনার জীবন পাল্টাই গেছে।
কারণ যারা মুরিদ হয় না আর যারা মুরিদ হয়, মুরিদ হওয়ার আগের জীবনের চাইতে মুরিদ হওয়ার পরের জীবনের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সবার কাছে আপনারা মুরিদ হইলেন। বলে হুজুর হক্কানি পীর তো টয়া হয় না, বহুত পীর দেখা যায় এরা মুরিদের পকেটের দিকে ছায়া থাকে। হুজুর হক্কানি পীর কোনটা? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন হক্কানি পীর হলো ইদা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এরা হক্কানি পীর। পীরের দিকে চাইবেন, এর চেহারার দিকে চাইলে যদি আপনার মনে হয় হ্যাঁ এই পীরটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা আমার হক্কানি পীর। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম, আহলে বাইত রাসূলের প্রেম, পাক পঞ্জতনের প্রেম অন্তরে নিয়া দুনিয়া এবং আখিরাত সুন্দর করার তৌফিক দিক। আমিন। আমিন না আসতে বসে আমিন। আর জোরে কোন আমিন। এবং হক্কানি রাব্বানি পীর মাশায়েখদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তারাক্কি আখিরাতের তারাক্কি নসিব করেন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের থেকে আমাদের শায়ের আহলে সুন্নাহগণের কাছে আমাদের মাইক সফর্দ করে বিদায় নিচ্ছি। ধৈর্যের সাথে আপনাদের এই শায়েরদের নাতে মুস্তাফা শ্রবণ করবেন। আরেকজন শায়ের আমাদের উপস্থিত হয়ে গেছে, উনিও আমাদের কাছে সুন্দর মানকাবা শানে মুর্শিদিগুলো শোনাবেন। তাকবীর দিয়ে একটু বরণ